কিছু কিছু অবহেলা এমন গভীর হয় যে প্রিয়জনদের আর প্রিয় ভাবতে ইচ্ছে করে না। যাদের জন্য আমার শত চেষ্টা, তাদের কাছে আমি সবচেয়ে মূল্যহীন। এই উপলব্ধিটা বড়ই কঠিন। কোনো গুরুত্ব না থাকলে দূরত্বই ভালো, বিশেষ করে যখন অবহেলাটা প্রিয়জনদের কাছ থেকেই আসে। প্রিয়জনদের অবহেলা কখনো কখনো অচেনা মানুষদের ভালোবাসা ছিনিয়ে দেয়। এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো প্রিয়জনদের উপেক্ষা মেনে নেওয়া। আমার উপস্থিতি যখন প্রিয়জনদের কাছে বোঝা মনে হয়, তবে নীরব হয়ে আসাই ভালো। অবহেলার প্রাচীর যখন প্রিয়জনরা নিজেরাই তোলে, তখন আর কিছু বলার থাকে না। আমাদের কাছের মানুষগুলো যখন বদলে যায়, তাদের অবহেলা তখন অতীত স্মৃতি হয়ে যায়। এক সময় যারা ছিল আমার কাছে সব, আজ তারাই আমার কাছে কিছুই না। অবহেলার সংজ্ঞা বুঝি এমনই হয়। অবহেলা নামের অদৃশ্য সুতোয় একাকিত্বের জাল বুনিয়ে চলছি, আর কারিগর আমার প্রিয়জনরাই। যাদের জন্য মন কাঁদে, তারাই যখন অবহেলা করে, তখন বোঝাই যায় ভালোবাসা একতরফা ছিল। প্রিয়জনদের অবহেলা নীরব আর্তনাদের মতো, যা শুধু নিজেই শোনা যায়। অবহেলার শহরে প্রিয়জনদের কাছ থেকে পাওয়া নীরবতাই আমার একমাত্র সঙ্গী। দূরত্বটা হয়তো বাড়ে প্রিয়জনদের অবহেলাতেই, যেখানে এক সময় খুব কাছে থাকার স্বপ্ন ছিল। প্রিয়জনদের অবহেলা কখনো কখনো এতটা তীক্ষ্ণ হয় যে তা বুকের ভিতর এতটা নীরব ক্ষত তৈরি করে। যাদেরকে নিজেদের পৃথিবী ভাবা হয়, তারাই যখন অবহেলায় দূরে ঠেলে দেয়, তখন সেই পৃথিবীটা অচেনা লাগে। অবহেলা নামের অদৃশ্য শিকলে প্রিয়জনরাই বেঁধেছে আমায়, আর মুক্তির পথটা শুধুই নীরবতা। যখন সবচেয়ে কাছের মানুষগুলো অবহেলা করে, তখন আয়না নিজেই প্রশ্ন করে, আর কি কোনো মূল্যই নেই। অবহেলা এমন একটা বিষয় যা প্রিয়জনরা অজান্তেই ঢেলে দেয়, আর তা তিলে তিলে শেষ করে দেয় বিশ্বাস। ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখুন।